লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে টাকা নেয় না। আমাদের ছেলে মেয়েদের চাকরি নাই আর বিদেশিরা এখানে চাকরি করি খায় না। নয়, আমরা কর্মসংস্থানে বিশ্বাসী। ও আমার কুড়িগ্রামবাসী, ও আমার ফুলবাড়িবাসী, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের ভালো সন্তান হতে চাই, আপনাদের দায়িত্ব নিতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই, এবং কর্মসংস্থানে হলো আমার 1 নম্বর ইস্তেহার। 2 নম্বর হচ্ছে আমাদের মা বোনরা হচ্ছে 51%। এই 51% অনেকে আছে যারা কাজ করতে চায়, তাদের জন্য আমরা কুড়িগ্রামে কুড়ি শিল্প বানাবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আমাদের এই জায়গার একটা বড় সমস্যা হলো আমরা কুড়িগ্রাম যাবার পাই না, তাই না? আমি নিজে আসলাম, এই লালমনিরহাট ঘুরে আসতে হইলো আমাদেরকে, তাই না? সব এমপিরা ওয়াদা দিয়েছে বাংটুর ঘাটে নাকি তারা ব্রিজ বানাবে, ব্রিজ বানাইছে? এইরকম মুলার কতকাল ঝুলাবে আমাদেরকে? ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমি ইনশাআল্লাহ যদি এমপি হই, প্রথম যে উদ্বোধনী ভাষণ হবে আমার, যদি বলার সুযোগ থাকে, আমি অবশ্যই আমার এলাকার দুর্দশার কথা উল্লেখ করব এবং সংসদে দাঁড়িয়ে বলবো, মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ, আমার একটা উপজেলাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, মাদক আমাদের যুবকদেরকে ধ্বংস করেছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কেউ যদি এই মাদককে শেল্টার দেওয়ার চেষ্টা করা হয়, তাকে শেখ হাসিনার মতো করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান মাদক ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে, যারা এরা কারবারি করবে তাদেরকেও ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আমাদের এবারের ভোট ইনসাফ প্রতিষ্ঠার ভোট, এবারের ভোট বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর ইনসাফের বাংলাদেশ গড়ার ভোট। আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আপনারা চেনেন না? তারা কি নতুন কেউ? তারা কি 40-50 বছর শাসন করে নাই? সব দলেই শাসন করেছে। তারা যদি এতই ভালো হইতো, তাহলে এতদিন তারা এই কুড়িগ্রামের পরিবর্তনে কি করেছে একটু বলুক না, শুনি আমরা। বুকে হাত দিয়ে বলুক, তারা কি কুড়িগ্রামে কিছু করেছে? কুড়িগ্রামে কি আছে বলেন, বুকে হাত দিয়ে বলেন, কি আছে? খালি আছে মাদক আর রিক্সা চালক। আমরা রিক্সা চালিয়ে চালিয়ে জীবন বহন করি, আর হচ্ছে মাঝে মাঝে রোয়া গাড়ি, ধান গাড়ি, এই হলো জীবন, তাই না? এইরকম জীবন কি চলা যায়? আমরা কি পরিবর্তন চাই? কে কে পরিবর্তন চায় হাত তুলে রেখে দেন। ইসলামিক জোট 10 দলীয় ইসলামিক জোট এখন 11 দল হয়েছে। এই শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ, ইসলামিক লোকজনের নেতৃত্বে একটা সৎ শাসন আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা আশা করি জামাত ইসলামী, খেলাফত মজলিস সহকারে ছাত্ররা, এনসিপি মিলে এবার নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে কোন আধিপত্যবাদী শক্তি, কোন দিল্লির দাসদেরকে আমরা স্পেস দেব না। কারণ এই দিল্লির দাসরা আমাদের এই বাংলাদেশকে নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুটে পুটে খেয়েছে। আপনারা জানবেন 10 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে টাকা নেয় না। আমাদের ছেলে মেয়েদের চাকরি নাই আর বিদেশিরা এখানে চাকরি করি খায় না। আমরা আর এটা হতে দেব না। এই কথা বলে আমার কথা শেষ করছি। ইনশাআল্লাহ ভোট কয়টা এবার? একটা ভোট হচ্ছে মার্কার ভোট, সেটা দাঁড়িপাল্লার পরিবর্তে এখানে কি শাপলা গলি, তাই তো? সুতরাং আর একটা ভোটের নাম কি? আপনারা কি ভোট দেবেন? সুতরাং যারা হা ভোট দেবেন তারা বাংলাদেশের শক্তি, আর যারা না ভোটের ক্যাম্পেইন করবে তারা হচ্ছে ইন্ডিয়ান দালাল, তারা হচ্ছে দেশ বিরোধী শক্তি, তারা হচ্ছে মাফিয়াদের দালাল, তারা হচ্ছে ফ্যাসিস্ট, তারা হচ্ছে বাংলাদেশ ধ্বংসকারী লুটেরা মাফিয়া তন্ত্রের লোক। সুতরাং বাংলাদেশের মানুষ ভুল করবেন না, মিথ্যা কথা বিশ্বাস করবেন না, না জানলে পড়াশোনা করুন কোনটা কেন আমাদেরকে হা ভোট দিতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে হা ভোটে জয় হবে। 11 দলীয় জোটের নেতৃত্বে নতুন বাংলাদেশের গভর্নমেন্ট হবে, যেই গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। সেই স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আল্লাহর উপর আস্থা রেখে বলতে চাই, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইনশাআল্লাহ আল্লাহকে যদি আমরা রব মানতে পারি, আল্লাহ আমাদেরকে গালেব করে ছাড়বেন।
ইনশাআল্লাহ।